রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখেই সেই ধারের টাকা পরিশোধ করেছিলেন। ওই ইহুদি একদিন পথিমধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলছেন, মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলে তা ফেরত দাও। নবীজি বললেন, আমি তো টাকাগুলো তোমাকে ফেরত দিয়েছি। সেই ইহুদি বলে, না, আমি তো টাকা পাইনি। নবীজি বলছেন, আমি তো টাকা দিয়েছি। সেই ইহুদি বলছেন, না, আমি টাকা পাইনি। এমন সময় এক সাহাবী এসে বলছেন, হুজুর, এখানে কি হয়েছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি, তারপরও সে বলছে আমি নাকি তাকে টাকা ফেরত দেইনি। সাহাবী বলছে, হুজুর, আমি জানি আপনি টাকাটা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়? আমি যখন টাকাগুলো তার কাছ থেকে গ্রহণ করেছি তখন তুমি এখানে উপস্থিত ছিলে না, আর আমি যখন তাকে টাকাটা ফেরত দিয়েছি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো আমি টাকাগুলো ফেরত দিয়েছি? তুমি যে সাক্ষী, এর প্রমাণ কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম। আমাদের বাপদাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো। আল্লাহকে দেখিনি, তারপরেও মূর্তি পূজা ত্যাগ করে, মা বাপের ধর্ম পরিত্যাগ করে আপনার কথা মতো এক অদেখা আল্লাহর ইবাদত করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, এই দুই চোখে কখনো দেখিনি, কিন্তু বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, জীবনে কখনো দেখিনি, তারপরেও বিশ্বাস করেছি। আপনি বলেছেন এই জীবনের পরেও আরো একটি জীবন আছে, সেখানে আমাদের উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধু আপনার কথা মতো যদি এত বড় বড় কথা বিশ্বাস করে থাকি, তাহলে ইহুদের সামান্য কয়টা টাকা আপনি ফেরত দিয়েছেন তা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নাই। সুপ্রিয় শ্রোতা, এই ঘটনাটির মাধ্যমে আমরা যা জানতে পারলাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের কতটা আত্মবিশ্বাস ছিল। তাই ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।